প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সকলে ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে আসলাম। আজকে আমি তোমাদেরকে পড়াবো ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। এর আগে আমি ভবিষ্যৎকাল সম্বন্ধে তোমাদের আলোচনা করেছি। আজকে আমি এই ফিউচার টেন্সের যে 4টি প্রকার আছে, 4টি প্রকার নিয়ে আলোচনা করব। আমরা জেনেছি ফিউচার টেন্সের 4টি প্রকার হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড লাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমি একে একে সবগুলো তোমাদের সামনে ব্যাখ্যা করব। আমরা প্রথমে আলোচনা যাই ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্স সাধারণ ভবিষ্যৎকাল, সাধারণ ভবিষ্যৎকাল, অর্থাৎ সাধারণভাবে ভবিষ্যৎকালে যে ক্রিয়া সম্পন্ন হবে এরকম বোঝালে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্সের আওতায় পড়ে। আমরা চিনব কিভাবে যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স? বাংলা ক্রিয়াপদ দেখে চিনতে পারবো। বাংলা ক্রিয়াপদের শেষে বে, ব, বেন, বা, বি ইত্যাদি থাকবে। এগুলো থাকবে, বে, ব, বেন, বা, বি ইত্যাদি থাকবে। তাহলে আমরা বুঝবো যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আর এই ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটা হবে, স্ট্রাকচারটা হবে, প্রথম হবে কি সাবজেক্ট, তারপর হবে তোমার শ্যাল অবলিক উইল হবে, প্লাস ভার্ব ওয়ান হবে, অবজেক্ট হবে এবং আদার্স হবে। এই ভার্ব ওয়ানের সঙ্গে কখনো এস বা এস যোগ হবে না, শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসবে। আমি একটা এক্সাম্পল দিই। তুমি, তুমি একটি পাখি ধরিবে। তুমি একটি পাখি ধরিবে। লক্ষ্য করো এখানে ক্রিয়াপদটি হচ্ছে ধরা। ধরার শেষে বে যুক্ত আছে, সুতরাং বে যুক্ত পাওয়ার কারণে এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন করে কি পেলাম আমরা? সাবজেক্ট শ্যাল অথবা উইলে বসবে। কোথায় শ্যাল কোথায় উইল বসে এর আগে আমি অনেকবার আলোচনা করেছি, আজকেও আমি আলোচনা করি। তারপরেও সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে হবে শ্যাল, বাকি সব ক্ষেত্রে হবে উইল। এখানে তুমি, ইউ, ইউ, ইউ উইল হবে, ইউ উইল হবে। কেন? ইউটা সেকেন্ড পারসন। ইউ উইল ধরা, সাবজেক্ট, তারপর আমরা উইল নিয়ে আসলাম, এবার আমি ভাবটা নিয়ে আসবো ধরা, ক্যাচ, ইউ উইল ক্যাচ একটি পাখি, আর বার্ড, ইউ উইল ক্যাচ আ বার্ড। হয়ে গেল ফিউচার ইনডিফিনিট টেন্স। একেবারেই সহজ। ইউ উইল ক্যাচ আ বার্ড, এটাকে যদি আমি নেগেটিভ করি ঠিক আগের মতোই, ইউ উইল নট ক্যাচ আ বার্ড। এটাকে যদি আমি ইন্টারপ্রেট করি তাহলে আমার উইলটা আসবে সামনে, উইল ইউ ক্যাচ আ বার্ড, তুমি কি একটি পাখি ধরিবে? সেক্ষেত্রে একটি লাস্টে হবে নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন হবে। আর যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যায় তাহলে আমরা কি করবো? এখানে যেহেতু এটা প্রোনাউন আছে তাহলে আমরা সামনে দেবো উইল, তারপর দেবো প্রোনাউন, উইল ইউ নট ক্যাচ আ বার্ড, উইল ইউ নট ক্যাচ আ বার্ড, তাহলে হয়ে গেল এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স শেষ। এবার আমি যাব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা জানি যে কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কাজ চলতে থাকা। ফিউচার কন্টিনিউয়াস কোনো কাজ চলতে থাকা, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরূপ যদি বোঝায় তাহলে আমরা বুঝবো এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা আমরা বাংলা ক্রিয়াপদ দেখে চিনতে পারবো এটাকে। যেমন ধরো তে থাকিবে, তে থাকিবে, তে থাকিবে,
তে থাকিব, তে থাকিবেন, তে থাকিবেন, তে থাকিবি, তে থাকিবা ইত্যাদি। তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন, তে থাকিবি, তে থাকিবা, এরকম যদি হয় তাহলে আমরা বুঝবো এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল, শ্যাল অবলিক উইল প্লাস একটা বি যোগ হবে, অর্থাৎ শ্যাল বি উইল বি, শ্যাল বি উইল বি প্লাস ভার্ব ওয়ান সঙ্গে হবে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। তো আমি যদি এখন এখানে বলি যে আমরা আমরা একটি কাজ করতে থাকিব, করতে থাকব, আমরা একটি কাজ করতে থাকব, আমরা একটি কাজ করতে থাকব, এটা যদি আমি সাধু ভাষায় বলি তাহলে হবে আমরা একটি কাজ করিতে থাকিব। একই জিনিস, করতে থাকব বা করতে থাকিব একই জিনিস। ক্রিয়াপদ হচ্ছে করতে থাকা, তার সঙ্গে আমার থাকবো আছে, তে থাকবো, তে থাকবো, তাহলে আমি বুঝবো এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমি গঠন প্রণালীটা দেখি, লক্ষ্য করি। প্রথম হচ্ছে সাবজেক্ট, এখানকার সাবজেক্ট হচ্ছে উই, উই যেহেতু ফার্স্ট পারসন উই শ্যাল, উই শ্যাল বি আসবে, উই শ্যাল বি কাজটি করা, ডুইং, ডু এবং তার সঙ্গে আইএনজি যোগ, উই শ্যাল বি ডুইং আ ওয়ার্ক, হয়ে গেল উই শ্যাল বি ডুইং আ ওয়ার্ক, একেবারে সহজ। এখন যদি আমরা এটাকে নেগেটিভ করি, উই শ্যাল, আমি তোমাদের এর আগে জানিয়েছি যে এই বির আগে নটটা বসবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের সঙ্গে নটটা বসবে। উই শ্যাল নট বি, উই শ্যাল নট বি ডুইং আ ওয়ার্ক, ডুইং আ ওয়ার্ক, অর্থাৎ আমরা একটি কাজ করিতে থাকবো না। এবার যদি ইন্টারোগেটিভ করি তাহলে শুধুমাত্র শ্যালটা আসবে সামনে, শ্যাল উই বি, শ্যাল উই বি ডুইং আ ওয়ার্ক, আমরা কি একটি কাজ করতে থাকিব। এবার যদি আমি বলি ইন্টারোগেটিভ, তো একই নিয়ম, শ্যাল উই নট বি, শ্যাল উই নট বি যদি নাউন হতো তাহলে আমরা শ্যাল নটটা সামনে নিতাম, নাউন হলে শ্যাল নটটা সামনে নিতাম, আর যেহেতু প্রোনাউন ওই জন্য শ্যালটা আমরা শুধুমাত্র সামনে নিলাম। এটা হলো আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার আমি আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে, ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে। ফিউচার পারফেক্ট টেন্স এটা ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে একটি কাজ সম্পূর্ণ হয়ে থাকবে, এটি কাজ সম্পূর্ণ হয়ে থাকবে, যদি এরকম বোঝায় তাহলে সেটা ফিউচার পারফেক্ট টেন্সের আওতায় পড়ে। চিনব কিভাবে? বাংলা ক্রিয়াপদ দেখে চিনতে পারি আমরা। বাংলা ক্রিয়াপদের শেষে ইয়া থাকিব, ইয়া থাকিবে, ইয়া থাকিবেন, ইয়া থাকিব, ইয়া থাকিবে, ইয়া থাকিবেন, অথবা করে থাকবো, করে থাকবা, করে থাকবেন, করে থাকবি, এরকম যদি হয়। এখন এর গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। যেমন ধরো আমি আমি বিকেল 4টার
মধ্যে একটি বাক্স তৈরি করিয়া থাকিব বা তৈরি করে থাকবো। বিকেল 4টার মধ্যে একটি বাক্স তৈরি করে থাকবো। সেক্ষেত্রে আমার হবে আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ তৈরি করা ইংরেজি মেক, কিন্তু যেহেতু মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে ভার্ব 3, মেক, মেড, মেড। I shall have made a box by বিকেল 4টা 4 PM। আমি বিকেল 4টার মধ্যে একটি বাক্স তৈরি করে থাকিব। এবার যদি আমি বলি তুমি আসার আগে আমি কাজটি করে থাকবো, তুমি আসার আগে আমি কাজটি করে থাকবো, এটাও কিন্তু হবে। তুমি আসার আগে অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ করে ফেলা, তুমি আসার আগে আমি কাজটি করে থাকবো। তো এখন আমি কাজটি করে থাকবো, এটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তুমি আসার আগে আমি কাজটি করে থাকবো, তো আমার ওর আসার আগে আমার কাজটি শেষ হয়ে যাবে। আই তুমি আসার আগে আমি কাজটি করে থাকবো, তাহলে এখানে ফিউচার পারফেক্ট টেন্স আমি কাজটি করে থাকবো বা করিয়ে থাকিব। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ। পরেরটা হবে, আমি ইচ্ছে করলে এখানে এটা পরেরটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স দিতে পারি অথবা ফিউচার ইন্ডিপেন্ডেন্স দিতে পারি। বিফোর ইউ কাম, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম অথবা বিফোর ইউ উইল কাম, এটা দিলেই হলো। এটা হলো ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী এবং এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। আমি ইচ্ছে করলে এটা একটি কাজের পূর্বেও দিতে পারি অথবা আমি ইচ্ছে করলে একটি কাজ সময়ের মধ্যে করে দিতেও পারি। এগুলো হলো ফিউচার পারফেক্ট টেন্স। এখন আমি যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর বাংলা বাক্যে এর ব্যবহার নেই বললেই চলে। তারপর আমি বোঝাই, এর আগে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করেছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করেছি, ঠিক ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও কিন্তু একই ধরনের। কিরকম? অর্থাৎ ভবিষ্যৎকালে কিছু সময় ধরে, সময় উল্লেখ থাকবে ওখানে, একটি কাজ চলতে থাকবে, একটি কাজ চলতে থাকবে। যেমন ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তার সঙ্গে যদি আমি সময় লাগিয়ে দেই তাহলে ওটা আমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। যেমন ধরো আমি কিভাবে এটা চিনতে পারবো, দেখা যাবে এই বাক্যটির মধ্যে ধরিয়া যাবৎ হইতে এরকম একটা সময় থাকবে। এর আগে আমরা শিখছি যে কোথায় সিন্স বসে, কোথায় ফর বসে, পয়েন্ট অফ টাইম যদি হয় তাহলে সিন্স বসে, আর পিরিয়ড অফ টাইম ফলে আমরা কি বসাবো, ফর বসাবো। ঠিকই, কারণ সেরকম এভাবে হতে পারে, অথবা আমরা অন্য যে কোনো কাজ কোনো ভবিষ্যতে চলতে থাকবে সময়ে ধরিয়া, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। আমি এখানে দুইটা এক্সাম্পল তোমার দেই, দুইটা এক্সাম্পল দিলে তোমার সুন্দর বুঝতে পারবে। একটা হচ্ছে আমি আমি তোমার জন্য
আমি তোমার জন্য বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করিতে থাকিব। আমি তোমার জন্য বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করে থাকিব। তোমার এখানে আসার পূর্ব পর্যন্ত আমি অপেক্ষা করিতে থাকিব। আমি তোমার জন্য বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করিতে থাকিব। আর এখানে তোমার এখানে আসার পূর্ব পর্যন্ত আমি অপেক্ষা করিতে থাকিব। লক্ষ্য করো, এখানে আমাদের একটা সময় লাগে দেওয়া আছে। আমি যদি এটা আরেকভাবে করতে যাই, আমি তোমার জন্য 5 ঘন্টা যাবত অপেক্ষা করিতে থাকিব, তবুও হবে। এখন গঠন বলে কি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন প্লাস ভার্ব 1 আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস, যদি সেটা পয়েন্ট অফ টাইম পিরিয়ড অফ টাইম হয় তাহলে হবে ফর অবলিক সিন্স প্লাস আদার্স এখন লক্ষ্য করো, যদি এই ফর অবলিক সিন্সের ব্যাপারটা তখনই হবে যদি সেটা সময় ধরিয়া বা যাবত বা হইতে এরকম থাকে, তাহলে হবে। আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবা। আমি তোমার জন্য বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করে থাকিব, তাহলে এখানে হচ্ছে এই আমার অপেক্ষা করা থাকা, এটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং আই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং তোমার জন্য, ফর ইউ। আই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত, টিল 5 PM। I shall have been waiting for you till 5 PM। আমি তোমার জন্য বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করতে থাকিব। এখন হলো, তোমার এখানে আসার পূর্ব পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকিব, পূর্ব পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকিব। আমি অপেক্ষা করতে থাকিব, এটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I shall have been waiting I shall have been waiting, আমি অপেক্ষা করে থাকবো বিফোর তোমার এখানে আসা, ইউ কাম হিয়ার। I shall have been waiting before you come here। তুমি আসার পূর্ব পর্যন্ত আমি অপেক্ষা করিতে থাকিব। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বললাম যে এই টেন্সগুলোর বাংলা বাক্যে ব্যবহার খুবই কম, এই জন্য এগুলো তো গুরুত্ব পড়ে না।
আমরা যখন ভয়েস করব তখন এই টেন্সগুলোর ভয়েস আমরা করব না। এবার আরেকটা হতে পারে, তোমরা তোমরা 5 ঘন্টা যাবত 5 ঘন্টার যাবত ফুটবল খেলিতে থাকিবে। এগুলো সবই কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে আমার এই নিয়মটা ব্যবহার করতে হবে, তোমরা 5 ঘন্টা যাবত ফুটবল খেলতে থাকিবে। তো এখন তোমরা হচ্ছে ইউ ইউ উইল হ্যাভ বিন, ইউ উইল হ্যাভ বিন খেলা প্লেয়িং, ইউ উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। ফুটবল 5 ঘন্টা যাবত, ফর 5 hours, ইউ হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 5 hours। এই টেন্সগুলো আমাদের ততটা গুরুত্বপূর্ণ না। যে শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমি আরো 2টি টেন্স নিয়ে আলোচনা করেছি, আজকে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করলাম। প্রতিটি টেন্সকে আমাদের 4 ভাগে ভাগ করতে পারি, সেটা আলোচনা হয়েছে। আজকে আমি ফিউচার টেন্সের 4 ভাগে আলোচনা করলাম। টেন্স আমি শেষ করে দিলাম, এরপর হয়তো আমি অন্য কোনো টপিকে যাব। তোমরা এগুলো পড়ো এবং আমার ক্লাসগুলো দেখো, মনোযোগ সহকারে পড়লে নিশ্চয়ই তোমরা ভালো করবে। সবাই চেষ্টা করো যাতে ভালো রেজাল্ট করা যায়। ভালো থেকো সবাই, ভালো মানুষ হও, বেশি বেশি বই পড়ো, দেশের সেবায় নিয়োজিত হও। ধন্যবাদ সকলকে।